নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা। আপনাদের সঙ্গে আমি মেঘা, আর আমার সঙ্গে রয়েছে মৌমিতা। আমাদের জীবনের সাথে এমন অনেক ঘটনা ঘটে যা আপাত দৃষ্টিতে কিন্তু আমরা গুরুত্ব দিই না, কিন্তু একটু যদি গভীরভাবে ভাবি সেই ঘটনার কিন্তু কোনো উত্তর আমাদের কাছে থাকে না। এমন ঘটনা হয়তো অনেকের সাথেই ঘটে থাকে, সেগুলোকে হয়তো আমরা ভুতুড়ে কোনো ঘটনা বলেও উপেক্ষা করি বা হাস্য করি বা বলি যে আমাদের সাথে কোনো ভুতুড়ে ঘটনা ঘটেছে, কিন্তু সত্যি কি সেই ঘটনার কোনো উত্তর আমাদের কাছে থাকে? এমন কিন্তু ঘটনা আমাদের দুজনের সাথেও ঘটেছে, আর তা কিন্তু আজ আমরা শেয়ার করব আপনাদের সাথে। আপনাদের সাথেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে যার উত্তর হয়তো আপনাদের কাছে এখনও ভাবলে পাওয়া যায় না, তা কিন্তু অবশ্যই আমাদের সাথে আপনারা শেয়ার করবেন আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে। আর মৌমিতা, তোমার কাছে আমি জানতে চাইবো যে আমাদের জীবনে কিন্তু অনেক ঘটনা ঘটে যেগুলোকে হয়তো আমরা গুরুত্ব দিই না, উপেক্ষা করে ভাবি যে এটা কিছুই না, ভুল ভাবছি, মনের ভুল, কিন্তু সেই ঘটনার পেছনে কিন্তু সত্যি কিছু একটা প্রতিচ্ছবি থাকে, কিছু একটা কারণ লুকিয়ে থাকে। এরকম অদ্ভুত কোনো ঘটনা কি তোমার জীবনের সাথে ঘটেছে মৌমিতা? হ্যাঁ, আমার জীবনেও ঘটেছে এরকম একটি ঘটনা। কারণ আমরা অনেক আগে থেকে শুনে আসছি যে বড় বড় বিজ্ঞানীরা বা ডাক্তাররাও বলেন, যেখান থেকে বিজ্ঞান ভাবনা শেষ সেখান থেকে ঈশ্বর ভাবনা শুরু। তো ঈশ্বরের আরেক দিক হলো আমাদের অপশক্তি, যেগুলো আমরা ভূত বলে সাধারণত বিশ্বাস করি। তো সেরকমই একটি ঘটনা, যেটা আমার বিশ্বাস করতে একটু অসুবিধা হয়েছিল। অনেকেই সেটা সেদিনকে ভেবেছিল যে হয়তো আমি বানিয়ে বলছি বা আমার মনের কোনো ভুল। আর এই মুহূর্তে আমরা যেমন রয়েছি গড়িয়াতে, ঘটনাটিও ঘটেছিল গড়িয়াতে। সেখানে আমার এক দাদু ছিলেন, আমার দাদুর বন্ধু সেই হিসেবে আমারও দাদু। একদমই। তো তিনি যখন মারা যান সেই সময়টুকু, তার শ্রাদ্ধের সময়ের আগে পর্যন্ত তার বাড়িতে অদ্ভুত কাণ্ড কারখানা হতো। আচ্ছা, কি কাণ্ড ঘটেছিল? হ্যাঁ, সেটাই আমি বলছি আজকে। আচ্ছা, সেই কাণ্ডটা ঘটেছিল কি, শ্রাদ্ধের কয়েকদিন আগে থেকে সেই বাড়িতে অদ্ভুত অদ্ভুত আওয়াজ হতে শুরু করে। যেমন আমরা যেরকম সিনেমায় দেখে থাকি, অদ্ভুত দরজা খুলে যাচ্ছে অদ্ভুতভাবে আওয়াজে। তো স্বাভাবিকভাবে আমাদের মনে হয় যে না, আমাদের মনের ভুল বা দরজায় কলকব্জার কোনো একটা গন্ডগোল হচ্ছে। কিন্তু না, পরবর্তীকালে সেটা পরীক্ষা করে দেখা যায় যে সেরকম কোনো কলকব্জায় কোনো গন্ডগোল তো ছিল না। আর সবচেয়ে বড় কথা হলো, তিনি যে ঘরটায় থাকতেন সেই ঘরটা থেকে মাঝে মাঝেই কৌটোর আওয়াজ আসতো। আচ্ছা, আপনারা বলবেন যে কৌটোর আওয়াজ কেন আসতো? কারণ ওই দাদু ছিলেন, কৌটোটা কেউ খুলছে, না কৌটোর ঢাকনাটা কেউ খুলছে না, তাহলে একদমই নয়। আমার যে ওই দাদু ছিলেন, তিনি একটা অদ্ভুত ক্ষমতার অধিকারী ছিলেন। কি ক্ষমতা? তিনি কৌটো বাজিয়ে গান গাইতেন। আমরা হারমোনিয়াম বাজানোর কথা শুনেছি, তবলা বাজানোর কথা শুনেছি, কিন্তু তিনি কৌটো বাজিয়ে গান গাইতেন। আচ্ছা। তিনি মারা যাওয়ার পর তার শ্রাদ্ধ বললে ভুল হবে, তার বাৎসরিক কাজের আগে যে একটা গোটা বছর তার বাড়ির লোক কিন্তু মাঝে মাঝেই শুনেছে এই অদ্ভুত কৌটো বাজানোর আওয়াজ, যে আওয়াজটার সাথে তারা রীতিমতো পরিচিত ছিল। এটার কি কোনো সময় ছিল না? কোনো সময়, দিনের কোনো না কোনো সময় হতোই নাকি কোনো পার্টিকুলার একটা সময় কি হতো? না, দিনের এক এক সময় এক এক দিন তারা শুনতে পেয়েছিল। আচ্ছা। আর এই ঘটনাটা শেষ হয়েছিল কিন্তু তার বাৎসরিক কাজের দিন। সেদিনকে হঠাৎ করে যখন ঠিক তার বাৎসরিক কাজটা শেষ হলো, ঠিক সেই সময়ই তাদের ঘরের চালের একটা অংশ খসে পড়ে। বিভৎস আওয়াজ করে খসে পড়ার পর দিন থেকে কিন্তু এই আওয়াজগুলো আর শোনা যায়নি। তো পাড়াতে এরকমই একটা খবর ছড়িয়ে যায় যে ওই বাড়িটা ভুতুড়ে বাড়ি বা ওই বাড়িটায় ভূত রয়েছে। আমি ওনার নাম এখন এই মুহূর্তে বলতে চাই না, কারণ আমি ওনারই লোকেশনে রয়েছি। কিন্তু আপনারা জানুন যে গড়িয়ার লোকেশনের মধ্যেই একজন রয়েছেন, যে যার বাড়িতে আজও হয়তো গেলে আপনি শুনতে পেলেও পেতে পারেন, কিন্তু বাৎসরিকের পর থেকে যেহেতু শোনা যায়নি, তো আশা করব যে এখনো অতটা হয়তো আপনি শুনতে পাবেন না। আচ্ছা, আমি মেঘার কাছে জানতে চাইবো, আমার জীবনের ঘটনা তোমার কাছে বললাম, তোমার সাথে কি এরকম কিছু ঘটেছে? হ্যাঁ, অবশ্যই ঘটেছে মৌমিতা। সেই ঘটনার কথা যদি আমি এখনো মনে করি না, তোমাকে কি বলবো, আমার গায়ে যেন এখনো কাটা দেয়। আমি সেই বিভৎস দিনের কথাগুলো আমি যেন আর ভাবতে চাই না, কারণ একটা বছর কেবল পার হয়েছে যে আমি এই ঘটনার থেকে বাইরে এসেছি। আমি একটা জায়গায় গেছিলাম আমার এক আত্মীয়র বাড়িতে। সেখানে আমি আমার দাদার সাথে রাত্রিবেলা খাবার কিনতে বেরিয়েছিলাম। সেই দিন রাত্রি থেকে কিন্তু আমার সাথে বিভিন্ন ঘটনা ঘটা শুরু হয়ে যায়। সেদিন থেকে আমি রাত্রিবেলা যখন শুয়ে থাকতাম, আমার মাঝরাত্রির ঘুম ভেঙে যেত। আমি দেখতাম আমার পাশে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, রোগা করে, মোটামুটি হাইট তার, কালো।
আমি ভাবতাম হয়তো যে ঘুমের চোখে আমি হয়তো ভুল দেখছি, এটা 2-3 বার আমার সাথে ঘটেছে, 2-3 দিন ধরে রাত্রিবেলা ওরকম ঘটেছে। আমি ভাবছি হয়তো আমার মানে ভুল আমি কিছু দেখছি, হয় না অনেক সময় আমরা ঘুমের চোখে একটা দেখে ভাবি যে এটা ভুল, কিন্তু মানে দেখি একটা অন্য কিছু একটা আকৃতি, কিন্তু পরে যদি তুমি একটু বিচার করে দেখো যে আলাদা, সেরকমই আমি ভেবেছি। কিন্তু ঠিক চতুর্দিন রাত্রিবেলা মানে চতুর্দিন দুপুরবেলা আমার মা আর মাসি মিলে দুজনে মিলে বলছে যে, আমার মা বলছে যে রাত্রিবেলা না দরজাটা খুলে না কে বাথরুমের দিকে যায়, আমি না তাকিয়ে থাকি কাউকে দেখতে পাই না। আমার মাসি বলছে রান্নাঘর থেকে না কে যেন দিদি ওইদিকে না কেউ চলে যাচ্ছে, কিন্তু আমি না বুঝতে পারছি না মানে কি হচ্ছে এটা। আমি তখন বুঝতে পারি যে আমি তাহলে 3 দিন ধরে রাত্রে যা ফিল করছি, যা দেখতে পাচ্ছি, তা আসলে আমার মনের ভুল না। তাহলে আমার সাথেও এই ঘটনাগুলো ঘটছে যেগুলোকে আমি মানে সিরিয়াসলি নিচ্ছি না। আমি কিন্তু মা আর মাসির কথা শুনে আমি কিন্তু আমার কথাগুলো বলি। তখন আমার মা বুঝতে পারে যে আমার জন্যেই হয়তো সে এসেছে বা আমার জন্যেই হয়তো কিছু একটা ঘটছে। তখন আমার মা কী করে, আমার দাদার পৈতে, আর আমার এখনও মনে আছে জগদ্ধাত্রী পুজো তার 2 দিন পর শুরু হওয়ার কথা, ঠিক আছে, অষ্টমী যেটা, তো দাদার পৈতে সেই মুহূর্তে আমাকে পুরনো পৈতে মা হাতে বেঁধে দিল দাদাকে বলে। আর বেঁধে দিল, যখনই বেঁধে দিয়ে, মৌমিতা তোমাকে আমি কি বলবো, তো হয়তো বিশ্বাস করবে না, বাট বিশ্বাস করো মা না ঠিক দাদাকে দিয়ে আমার হাতে পৈতেটা বাঁধিয়ে মা জাস্ট খাটে গিয়ে শুলো। মা ধম করে খাট থেকে পড়ে গেল, মা বুকে আঘাত পেল। মা বললো কেউ যেন আমাকে পেছন থেকে না ধাক্কা মেরে ফেলে দিল। কিন্তু তারপর থেকে মানে পৈতেটা পড়ার পর আর মায়ের সাথে ওই ঘটনা ঘটার পর থেকে আর রাত্রিবেলা না আমি কোনো কাউকে দেখতে পেতাম না, ঘরে কোনো আওয়াজ হতো না, কোনো কিছু হতো। এরপরে হয়তো আমরা ভেবেছি যে হয়তো মা আমাকে প্রোটেক্ট করার জন্য ওই পৈতেটা বেঁধে দিয়েছিল বলেই, ও হয়তো কিছু করতে পারলো না বলেই হয়তো প্রতিশোধটা নিয়ে মাকে ফেলে দিয়ে গেল বা কিছু। কিন্তু তারপর থেকে কিন্তু সেই জিনিসগুলোর আর কোনো অস্তিত্ব ছিল না, জবের থেকে মানে পৈতেটা আমি পড়ে নিলাম। তো আমি জানি না এটা ভূত এড়োয় কি না, বাট আজও আমার সেই দিনের কথাগুলো না আজও সেই মানে আমার মনে না গাঁথা রয়েছে, তো আমি না ভুলতে পারি না। আমার কাছে আমি বলবো ভূত আছে, আমি বিশ্বাস করি ভূতকে, কারণ আমি আমার জীবনের সাথে যেটা ঘটতে দেখেছি, যে ফিলটা আমি করেছি, যে অনুভবটা আমি করেছি, যে আমাকে পেছনে কেউ দেখছে, আমি যেখানেই যাচ্ছি কেউ আমাকে দেখছে, ওই 3-4 দিনের কথা, সেই অনুভূতির কথা আমি কোনো দিন ভুলবো না মৌমিতা, কোনো দিন না। আমি বিশ্বাস করি ভূত আছে, ভূত থাকুক কি না থাকুক, একটা কোনো অপশক্তি আছে যেটা এই 3-4 দিন আমাকে ভীষণভাবে অনুভব করিয়েছে, ভীষণভাবে মৌমিতা, একদমই তাই। তাহলে আপনাদের জীবনেও কখনো না কখনো তো আপনি নিশ্চয়ই এরকম কিছু অনুভব করে থাকবেন, একদম, আর সেটা আমাদের জিও বাংলার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। একদম, সেটা ভুতুড়ে ঘটনাও হতে পারে, সেটা কোনো অলৌকিক ঘটনাও হতে পারে, বা কোনো এমন কোনো ঘটনা যে ঘটনা কোনো উত্তরই নেই, তাই না, যে ঘটনার কোনো হয়তো উত্তর নেই, সেই সব ঘটনা কিন্তু আপনারা আমাদের সাথে শেয়ার করতেই পারেন আমাদের কমেন্ট বক্সে, অবশ্যই কমেন্ট করে, তাই না মৌমিতা? একদমই তাই। ক্যামেরায় অভিজিতের সাথে আমি মৌমিতা, আর আমার সাথে রয়েছে মেঘা। চোখ রাখুন জিও বাংলায়।